চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দর্শক। দর্শক, ভারত পাকিস্তানের এই যুদ্ধের আবহে এক বিরাট খবর, যেটা কিনা ভারতের জন্য খুবই চিন্তাজনক। চীন তার যে খোরাপাতি দিমাগ, সরাসরি ভারতের সাথে যুদ্ধে না গিয়ে বর্তমানে পাকিস্তান আর বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে তা কারো অজানা নয়। এবার এবার সরাসরি পাকিস্তানকে 30টি J-35 দিচ্ছে চীন। হ্যাঁ দর্শক, প্রায় অর্ধেক দামে, 50% দামে তারা এই ফাইটার জেট পাকিস্তানকে দিতে চলেছে, যেটা জানা যাচ্ছে আগস্টেই এর ডেলিভারি হয়ে যাবে দর্শক। দর্শক, এবং শুধু এখানেই নয়, তারা পাকিস্তানকে তাদের সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য $25 বিলিয়ন, হ্যাঁ দর্শক, $25 বিলিয়ন দিয়ে তাদেরকে সহায়তা করছে। আর চীন কোনোদিনও ফ্রিতে কাউকে কিছু দেয় না। তার পরিবর্তে গোয়াদার পোর্ট, পাকিস্তানের গোয়াদার পোর্টকে তারা ব্যবহার করবে। এছাড়া পাকিস্তানের আর কিছু করার নেই তো। যে দেশটা তাদের নাগরিকদের দুমুঠো খেতে দিতে পারে না, যারা দেনায় পুরোপুরি ডুবে আছে, সব সময় এই দেশে সে দেশে এখানে সেখানে কাটরা নিয়ে ভিক্ষা করতে থাকে, আজকে ভারত পাকিস্তানের এই আবহে পাকিস্তান ভারতকে দাবাও রাখার জন্য 30টি J-35 বিমান নিচ্ছে চীন থেকে। চীন চীন এমন একটা দেশ দর্শক, তারা শুধুমাত্র নিজেদেরটাই বোঝে। শুধু এখানেই নয়, তারা কিন্তু তলায় তলায় পাকিস্তান আর বাংলাদেশকে হাত করে, তাদেরকে পয়সার লোভ দেখিয়ে ভারতের বিরুদ্ধে তারা ব্যবহার করছে। ভারত আজকে যেখানে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশের উন্নতি নিয়ে, সেখানে কিন্তু চীনের বুকে কাঁটা বাঁধছে। এবং আরো অন্যান্য দেশ আছে যারা ভারতের এই অগ্রগতিকে ভালো চোখে দেখছে না। তার জন্যই ভারতকে যাতে দমিয়ে রাখা যায়, ভারতকে যাতে 20 বছর পিছনে ফেলে দেওয়া যায়, তার কিন্তু খুব বড় একটা ষড়যন্ত্র ইন্টারন্যাশনালি চলছে দর্শক। যেভাবে বাংলাদেশের লালমনিরহাট এয়ারপোর্টকে ব্যবহার করছে, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে কার্যত কোনো অচল অবস্থায় ছিল, সেটাকে যেভাবে ঢেলে সাজাচ্ছে, তলায় তলায় বাংলাদেশকে চীন সামরিক শক্তিতে আরো উন্নত করে তোলার চেষ্টা করছে, যাতে ভারতের বিরুদ্ধে এদেরকে উস্কিয়ে একটা অশান্তমূলক পরিবেশ তৈরি করা যায়। দর্শক, এই খবরগুলোকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। কারণ চীন যেভাবে পাকিস্তান আর বাংলাদেশকে ভারতের বিপক্ষে করে তুলছে, পাকিস্তান তো আমাদের চিরশত্রু, কিন্তু বর্তমানে বাংলাদেশকে যেভাবে ভারতের বিরুদ্ধে উস্কে তুলেছে, তাতে কিন্তু দর্শক খুব গভীরভাবে চিন্তন করার সময় এসেছে, কিভাবে এদেরকে মোকাবিলা করা যায়। ভবিষ্যতে ঘটনা ঘটলেও ঘটতে পারে যে ভারতকে 3টে ফ্রন্টে যুদ্ধ করতে হতে পারে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যেই নিশ্চয়ই ভারত সরকার এসব দিনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে, এবং তাদেরকে কিভাবে মোকাবেলা করা যায় তারও প্রস্তুতি হয়তো নিচ্ছে। কিন্তু আমাদেরকে সতর্ক থাকার সময় এসেছে দর্শক। হ্যাঁ দর্শক, পাকিস্তান কোনো অকাত নেই, কিন্তু চীনের প্ররোচনায় যেভাবে ভারতের উপরে প্রতিনিয়ত জঙ্গিপানা করে বেড়াচ্ছে, ভারতকে অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাতে দর্শক চীনের ভূমিকা কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ। চীন এমন একটা দেশ যারা আগ্রাসন নীতি নিয়ে চলে। আমরা জানি আমাদের কতখানি জমি এই চীন দখল করে রেখেছে আকসাই চীনে। ভুটানের কিছু অংশ দখল করে সেখানে তো পুরো একটা গ্রামই বানিয়ে ফেলেছে। দর্শক দর্শক সময় এসেছে ভারতকে সাবধান হওয়ার, আরো বেশি করে সাবধান হওয়ার, এবং এই সব ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দেওয়ার, উচিত জবাব দেওয়ার। ভারত পারবে, অবশ্যই পারবে। 140 কোটি মানুষ ভারতের সাথে আছে, আমরা আছি। সেইভাবেই ভারতকে প্রস্তুত হতে হবে। বাংলাদেশ যারা এখন ভারতের বিরুদ্ধে কথা বলছে, যারা জিহাদি মনোভাবাপন্ন কিছু মানুষ যারা এই বর্তমান সময়ে বাংলাদেশকে চালাচ্ছে, তার উত্তর দিতে হবে, এবং ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। যেভাবে বাংলাদেশকে ভারত শিক্ষা দিচ্ছে বা দিতে চলেছে, আজকে তাদের সাথে আমাদের সড়ক পথে কোনো ব্যবসা চলবে না। একদম সঠিক দর্শক, একদম সঠিক। আসুক না ঘুরে, 4 গুণ 10 গুণ তাদেরকে পয়সা খরচা করতে হবে। বুঝুক ঠেলাটা, ষড়যন্ত্র গভীর হচ্ছে, এবং সেইভাবেই আমাদেরকে প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। দর্শক দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।